দর্শক, প্রথমে আমরা এই ভিডিওটি দেখি। আমি জানি যে ডক্টর ইউনূস একদিন যদি উপলব্ধি হন তিনি তখন বলবেন যে হায় আল্লাহ, আমি তো জানিই না এগুলো তো আসিফ যে এটা করেছিল, ওই হায় আল্লাহর উপরেই চলবে। একটার থেকে একটা বড় বাটপার, 17 বছরের যা শেখ হাসিনা করেছে তার কত গুণ ডবল করে ফেলেছে ডক্টর ইউনূস। আমি জেলে না গেলে তো আমি বুঝতামই না যে কত বড় জুলুমের শাসন ডক্টর ইউনূস করে দিয়েছে, এবং সেটারই ধারাবাহিকতা চলতেছে এখনই। আমি বলবো যে এই বর্তমান সরকার অবিলম্বে যদি ইউনূসের এই অপশাসনের বিরুদ্ধে, অপশাসনের যে চিহ্নগুলো রয়ে গেছে সেগুলো যদি তারা সাফ না করে, তাহলে তাদের জন্য এই ডাস্টবিন সংস্কৃতি এরা যে চালু করে দিয়েছে, এই ডাস্টবিন সংস্কৃতি, ডাস্টবিনদের পরিণতি এটাই হবে। আরেকজন বিদেশে বসে বসে আমার বিরুদ্ধে বলতো মেন্টাল টর্চার কিভাবে হয়, মানুষ কেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, কারাগারে না গেলে বুঝে যেত না, এবং ইউনূসের কারাগারে না আসলে তো কেউ বুঝবে না এটা। এবং এই শ্বেতপত্র প্রকাশ করার মধ্য দিয়ে বর্তমান সরকার প্রমাণ করবে যে তাদের যে এই সদিচ্ছা আছে, যে প্রকৃত ক্রিমিনাল সে যেই হোক, সে শেখ হাসিনা হোক আর ইউনূস হোক, সেটা যেই হোক তার বিচার করার। এটা যদি তারা না করতে পারে তাহলে তাদের শাসনও আরেকটা শাসনের মতোই হবে, পুরনো শাসনই চলবে এবং একই কায়দায় চলবে। আর ইউনূসের মতো আরেকটা বিশ্ব বেহায়া এভাবে আবির্ভূত হবে। দর্শক, ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন আজকের বিষয়। বাংলাদেশের রাজনীতিতে আবারও বিশ্বব্যাপক আলোচনা চলছে। একদিকে তীব্র মন্তব্য, অন্যদিকে লাইভে এসে ফাঁস করা দাবিগুলো। বিশ্লেষক আনিস আলমগীর বলছেন, বিশ্ব বেহায়া ইউনূস ও আসিফ নজরুলের দায় কেন বিএনপি নেবে? আর ঠিক তখন কিছু সদ্য মুক্তিপ্রাপ্ত ব্যক্তি লাইভে এসে দাবি করছেন তারা জানেন বেদনের গল্প। প্রশ্ন একটাই, এটা কি সত্যি বড় কোনো উন্মোচন, নাকি রাজনৈতিক বয়ানদেরই নতুন অধ্যায়? এখন আলোচনার কেন্দ্রে তিনটি নাম: মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল এবং বিএনপি। আনিস আলমগীরের বক্তব্য মূল প্রশ্ন, একজন ব্যক্তি বা কিছু ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগ কেন একটি রাজনৈতিক দল বহন করবে? এটি আসলে দায়িত্বের সীমা নির্ধারণের প্রশ্ন। বক্তব্য আরও বড় একটি দাবি করা হয়েছে, গত 16 বছরে যা হয়নি তার চেয়েও বেশি নাকি এখন ক্ষমতার অপব্যবহার হয়েছে। এই ধরনের অভিযোগ রাজনীতিতে নতুন কিছু নয়, কিন্তু এর গুরুত্ব বাড়ে তখনই যখন তা সরাসরি প্রভাব ফেলে জনমত ও রাজনৈতিক অবস্থানের উপর। মোহাম্মদ ইউনূস এবং আসিফ নজরুলকে ঘিরে এই অভিযোগগুলো এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সবচেয়ে নাটকীয় অংশ, সম্প্রতি সময় কিছু সদ্য মুক্তিপ্রাপ্ত ব্যক্তি লাইভে এসে বিভিন্ন দাবি তুলছেন। তারা বলছেন তাদের কাছে রয়েছে ভিতরের অনেক গোপন তথ্য যা নাকি এতদিন প্রকাশ্য আসেনি। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসব তথ্য কতটা যাচাইযোগ্য? এগুলো কি প্রমাণসহ উপস্থাপন করা হয়েছে, নাকি এগুলো রাজনৈতিক বয়ানের একটি অংশ? বিশ্লেষকরা বলছেন সোশ্যাল মিডিয়ার যুগে লাইভ ফাঁস অনেক সময় জনমত প্রভাবিত করার একটি কৌশল হিসেবে ব্যবহৃত হয়। আনিস আলমগীরের বক্তব্য আসলে একটি বড় বার্তা দিচ্ছে। রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান আলাদা রাখতে চায়, ব্যক্তিগত বিতর্ক থেকে দূরত্ব বজায় রাখতে চায়। এটি এক ধরনের পজিশনিং স্ট্র্যাটেজি, যেখানে দল বলতে চায় আমরা আমাদের পথে, অন্যরা তাদেরও পথে। সবচেয়ে বিষয় যেটি দাঁড়ায়, এটি শুধু একটি নামের বিতর্ক নয়, এটি হলো দায়কার, প্রভাবকার এবং রাজনীতির সীমা কোথায়। লাইভে বলা কথা, বড় বড় অভিযোগ আর রাজনৈতিক মন্তব্য সব কিছু মিলিয়ে তৈরি হচ্ছে একটি জটিল বাস্তবতা। এখন প্রশ্ন একটাই, এগুলো কি সত্যি বড় কোনো সত্য উন্মোচন করছে, নাকি এটি রাজনৈতিক লড়াইয়ের নতুন ভাষা? উত্তর খুঁজছে দেশ।